বৃষ্টি পড়লে ভালো হয়। আরো ভিজবি? হুম, আরো ভিজলে ভিজ। জ্বর আসলে না একটা টাকাও ভাঙবো না তোমার বাপে, ইচ্ছে করে আইসে বীজ দি। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ছাদে, বৃষ্টির পরে বৃষ্টি কেবল দেখেন পানি, বৃষ্টির পানি এই কেবল পড়ছে। আর এত সময় আমার ছেলে ভিজছে, আমি একটু আসলাম দেখতে। এই দেখেন পানি, আমার ছেলে মনে হয় ফেলাইছে, এরকম করে ফেলাইছে, এরকম করে মনে হয় পানি ফেলাইছে। এই কেবল হয়েছে বৃষ্টিতে, বৃষ্টি আসতেছে কমতেছে, আসতেছে কমতেছে। এই যে আমার ভেন্ডি গাছে আজকে ভেন্ডি ছিটে নিয়ে গেছি, ভাজি করছি আলু দিয়ে। এখানে ফুল আছে গাছে, দেখেন কত সিম গাছে ডাল, দেখেন ডগা মগা বাড়িতেছে। দেখেন বৃষ্টির পরে দেখেন ছাদটা সব ভিজে, কেবলই বৃষ্টি পড়ছে, কমে গেছে। মাথায় একটা চেনি দিছি। এই যে আমার গাছটা পড়ে গেছে, আমার ডগা বাড়িতেছে। এই যে আমার কদু গাছে, এই যে ডগা বাড়িতেছে, এই যে পাতা, এই যে ডগা, এই যে ফুল, পুরুষ ফুল, পুরুষ ফুল সাথে আছে। অনেক বৃষ্টি পড়ছে, অনেক বৃষ্টি পড়ছে। আর এখন আবহাওয়াটা ভালো হয়ে গেছে, আকাশটা বৃষ্টি পড়ার পরে দেখেন কত সুন্দর হয়ে গেছে আকাশ, অনেক সুন্দর হয়ে গেছে। সময় বৃষ্টি পড়ছে, অন্ধকার ছিল। এই পাশে একটু আছে অন্ধকার, মেঘ আছে, মেঘগুলো দেন কালো অন্ধকার। দুপুরে 3টা একটু বেশি বাজে জম্মে বৃষ্টি হলো, 20-25 মিনিট। এই দেখুন কাঁচামরিচ, আপনাদের এটা নিয়ে দেখাবো। আমি ওই লাল শাকের বিচি রাখছিলাম, গাছটা উঠায় ওই জায়গায়, সবগুলো বৃষ্টিতে ভিজে গাছ বেরিয়ে গেছে, আর বীজগুলো নিতে পারলাম না। এই দেখ গাছটা, লাল শাকের গাছের মধ্যেই মানে লাল শাক বের হয়ে গেছে, বীজ আর নিতে পারি না, বৃষ্টিতে ভিজে গেছে। অনেক রোদ দিয়েছিলাম, গাছটা উঠাই লাল শাকের বীজ আর নিতে পারি না। এখানে একটা পেয়ারা গাছ, এখানে একটা পেয়ারা গাছ আমার সিঁড়ির ধারে হয়েছিল একা একা, আমি এই গাছটা বালতিতে লাগাই দিছি। মাশাআল্লাহ এখন একটু তাজা হয়ে গেছে, লাগাইছে 10-12 দিন হয়েছে পেয়ারা গাছ। এই আমার সিঁড়ির ধারে পাইছি, তাই আমি বালতিতে লাগাই দিছি। পুঁই শাকের মাঝে একদিন বাঁচত তো, ইনশাআল্লাহ তো বাঁচত। ফালানো মানে টুকানো গাছ, কুড়াই পাইছি। আর এটা তো আমি বেশি খাইয়ে ফেলাইছি, বড়ই গাছটা। ও কাটা রোকে কাটা আছে, বড় বড় কাটা। ইস, এই যে কাটা, এই যে কাটা। কলিজা কেন আসতেছে না বুঝতেছি না, আর কত বড় হবে। গ্রানটা এত সুন্দর।
বৃষ্টি পড়লে পানি দিয়ে আমি এমন না করলে আমার ভালো লাগে না। তো পানিটা ফেলাই দিলে ভালো লাগে ড্রামে। আর আমার তো টাঙ্কি নাই। এখানে একটা সজনা গাছ, আর আমি এটা মানে বিচে থেকে সজনা গাছ, এই যে আমার গাছটা, আমার গাছটা তো ডাল লাগানো, আর আমার এই জায়গায় সজনা গাছ একটা আছে, ড্রামে লাগাই দিছে। এই যে এটা আমি পাইছি, আমি যদি কোনো গাছ পাই সেটা আমি নিয়ে এসে লাগাই। এটা আমি পাইছি আমার গেটের বাইরে ড্রেনের পাশে, এই সজনা গাছটা আমি পাইছি। এটা বিচে থেকে হয়েছে, কেউ হয়তো ফেলাইছে সজনা বিচি, বা সজনা খাইয়ে ফেলাইছে, ওখান থেকে এই গাছটা হয়েছে। আমি এটা ড্রামে লাগাই দিছি, ইনশাল্লাহ যদি বাসে না মরে গাছটা বড় হবে বা সজনে হবে। লাগাইছেন 3-4 দিন হয়েছে, এটা বেশি হয়েছে মনে হয়, একটু বেশি হবে, কিন্তু তাজা হয়ে গেছে। সজনে গাছ তো ডাল লাগায়, আমি লাগাইছি বিচিতে, এটা চারা গাছ। আর আমার যত পুঁই শাক সব মারা গেছে নিচেরগুলা বৃষ্টিতে। আর প্রতিদিন বৃষ্টি, এই দেখেন এখন আবার রোদ উঠে গেছে, এ কোনো মানে আছে? একটু আগে বৃষ্টি, কি বৃষ্টি দেখেন। আমি এই চেনি মাথায় দিয়ে আসছি, মাথায় দিয়ে আমার ছেলে ভিজতেছিল, আর আমি চেনি মাথা দিয়ে আমি আসছি, অথচ এখন কত সুন্দর রোদ। এই দেব রোদ কমে যেতেছে, এটাই আল্লাহ জানে, কি আল্লাহ ভালো জানে, আমরা কিছু বলতে পারবো না, অগ্রিম কিছু বলা ঠিক না। এখন তো বর্ষাকাল, মানে বৃষ্টিকাল, 1 মাসের বেশি বৃষ্টি হবে। আর আমার এই সিঁড়ি ধান ছাতলা পড়ে গেছে, আটকাবো। আমার টান সমিতি আছে, পাইতেছি না, পাইলে সিঁড়িটা আটকাই দেবো, আটকাই দিয়ে এটা রান্নাঘরও করবো ওই উপরে, ইনশাল্লাহ আশা আছে। বাকি ডাল্লারে ছাল্লা না ছেলে তো হবে না। দেখেন কি সুন্দর রোদ, দেখেন মাথায় আমি ছেনে দিচ্ছি, তারপর কি গরম, মানে রোদ লাগতেছে অনেক। আর আবহাওয়া, আর আবহাওয়াটা কেমন হয়ে গেছে দেখেন, একদম চাঙ্গা হয়ে গেছে। কেউ বলবে যে একটু আগে রোদ ছিল, এই যে পানি, এই যে এই যে এই যে এই যে ঢালে পানি, অথচ কি সুন্দর টাটকা রোদ, মাথায় দিয়ে দাঁড়িয়ে অনেক গরম। আমি এখন চলে যাব, আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটি দেখেন, সম্পূর্ণ দেখেন, সম্পূর্ণ না দেখলে তো এত কষ্ট করে আমি ভিডিও বানাই, এডিট করা, সারা ট্যাগ বানানো, তারপরে ওই থাম্বনেল বানানো, অনেক ঝামেলা। আল্লাহ হাফেজ।